সন্তানকে অনেক কষ্ট করে বড় করলেন, লেখাপড়া শিখালেন, মাস্টার্স পাস করালেন, তার জন্য 10-12 লাখ টাকাও রেখে দিয়েছেন, সরকারি চাকরি নিয়ে দেবেন। কিন্তু দিনী শিক্ষা আপনি কতটুকু দিলেন এর প্রতি কোনো খেয়াল রাখলেন না। বর্তমান তাই হচ্ছে, খুব দুঃখজনক বিষয়। সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তার ভিতরে অন্তত কোরআনে কারিমের 15টা-20টা সূরা মুখস্থ নাই, আমলি সূরাগুলো মুখস্থ নাই, সূরা ইয়াসিন পারে না, সূরা রহমান পারে না, কোরআনে কারিম তেলাওয়াত করতে জানে না। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, ভালো ডক্টর বানান, পাশাপাশি দিনী শিক্ষা দান করেন। আর আপনি আপনার সন্তানকে এত কষ্ট করে বড় করলেন, মাস্টার্স পাস করালেন, সরকারি চাকরি দেওয়ার জন্য এত কষ্ট করতেছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন 2 দিন পরে আপনার সন্তান সরকারি চাকরি পাওয়ার পরে আপনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে? এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এই জন্যই তো বলেছেন যে বাবা তার সন্তানকে আদব শিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, এই দানের চেয়ে বড় দান হতে পারে না বাবার পক্ষ থেকে। তাই আসেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু শিক্ষা দিতে বলেছেন এতটুকু অন্তত দেই। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। আমরা আমাদের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, যেখানেই পড়াই সমস্যা নাই। যখন আমাদের সন্তান একটা আদর্শবান সন্তান হয়ে ইঞ্জিনিয়ার হবে, তখন সেখানে সে বেশি টাকা নেবে না। যখন আদর্শবান একজন ডক্টর হবে, তখন সে সেখানে 2 নাম্বারই করবে না। যখন আদর্শবান অ্যাডভোকেট হবে, উকিল হবে, তখন আমাদের দেশের মধ্যে কোনো 2 নাম্বারই থাকবে না। আমি বলি না আপনার সন্তানকে আপনি হাফেজ বানান, আলিম বানান, যদি বানাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ বেশি ভালো। আর যদি না বানান, মাস্টার্স পাস করান, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করেন, পাশাপাশি পরকালীন শিক্ষাও দেন। অন্যথায় আপনার সন্তান দুনিয়াতে শান্তি ভোগ করবে, কিন্তু পরকালে আপনিও অশান্তিতে থাকবেন, দুনিয়াতেও অশান্তি থাকবেন, পরকালেও আপনাকে অশান্তি ভোগ করতে হবে। কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের, কাফেরদের ব্যাপারে একটা কথা আসছে, ইয়াউমা তাকাল্লামু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। কাফেরদের চেহারাগুলোকে যখন জাহান্নামের আগুনের মধ্যে ওলটপালট করতে থাকা হবে, তখন তারা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহর আনুগত্য, আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। এবং বলবে